হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? তো দেখো, আমরা তো খুবই ভালো আছি। তো আজ দেখো, এখানে আমি সকাল সকাল আরও একটা ব্লগ ভিডিও তৈরি করছি। তো দেখো, দেখতে থাকো। আশা করছি তোমাদের সবাইকে ভালো লাগবে। তো দেখো, আজ আমি কিন্তু অনেক সকালে উঠে গিয়েছিলাম। সকালে উঠে আমার সকালে রান্না করা, সোনামাকে টিফিন গুছানো সব কিছুই কমপ্লিট হওয়ার পর তারপর আমি সোনামাকে রেখে দিলাম। কারণ দেখছি যে না, ঘুমাচ্ছে, ঘুমাক, টাইম হলে তারপরে আমি ওকে ডেকে দেবো। তো দেখো, টাইম হয়ে যাওয়ার পরে আমি ওকে ডেকে দিয়ে ওকে স্নান করিয়ে দিলাম, ওকে রেডি করে দিচ্ছি। এখন তো দেখো, এরকমভাবে নিজে হাতে রেডি করে দেওয়ার মজাটাই কিন্তু আলাদা। আমার তো বেশ ভালো লাগছে। আগে দেখো, আমি সকালে ঘুম থেকে উঠতেই যেতাম না, এত কষ্ট হতো, খুবই কষ্ট হতো। আমি যেখানে কাজ করি সেখানে কিন্তু আমার 10টায় ডিউটি, ওই জন্য আমি সকাল 1:30 পর্যন্তই ঘুমিয়ে থাকতাম। কিন্তু এখন তো আর ঘুমাতে পারি না, কারণ সোনামাকে রেডি করতে হবে, ওকে স্কুলে পাঠাতে হবে, ওর জন্য তো আমাকে উঠতেই হবে। ওই জন্য দেখো, এখন কিন্তু আমার একদম কষ্ট নেই। তো দেখো, মানুষের অভ্যাস কিন্তু মানুষকেই বদলে দেয়, তাই না বলো? তো দেখো, আমিও কিন্তু অনেকটাই বদলে গেছি এখন। তো দেখো, নিজে হাতে রেডি করে দিচ্ছে, আর কি দুষ্টুমি করছে, বলছে তুমি পাচ্ছ না, আমাকে দিয়ে দাও, এমনটাই করছে। দেখো, আমার কাছ থেকে নিয়ে আবার একা একা মাথা চানছে, মাথা চিরুনি দিচ্ছে। দেওয়ার পরে ও ঠাকুর নমস্কার করছে। তার ভিতরে ওকে খাইয়ে দিয়েছিলাম, সেটা আর ভিডিও করতে পারিনি, কারণ টাইমেরও তো ব্যাপার আছে, ওই জন্য আমি তখন আর ভিডিও করতে পারিনি। তো দেখো, চটপট করে একটু একটু ভিডিও করেছি, কারণ দেখো, আমাকে হামি দিয়ে চলে গেল বাই করে। তো দেখো, সোনামা এখানে স্কুলে তার পাপা নিচে গেছে, স্কুলে চলে যাচ্ছে। ছুটতেও চলে যাওয়ার পরে না, একদম ভালো লাগে না, মনটা খুব খারাপ লাগে। কিন্তু কি করব, তো স্কুলে পাঠাতেই হবে। এখানে কিছু সময় দাঁড়িয়েছিলাম, কারণ আমার হাতে অনেক সময় ছিল। আমার তো 10টায় ডিউটি, কখনো 10টায়, কখনো 10:30টায় যাই আমি। টাইম নেই আমার কাজের, যখন মন চাই তখন যাই, যখন মন না চাই তখন যাই না, এরকম ব্যাপার। তো দেখো, এর ভিতরে কথা বলতে বলতে আমি রুমে এসে স্নান করে রেডি হয়ে আমি এখন ডিউটিতে চললাম, কাজের উদ্দেশ্য এখানে এলাম। আজ 4 দিন ছুটির পরে আজ 1 তারিখ থেকে আমার ডিউটি ছিল। তো দেখো, আমি এখানে কি কাজ করি বলো তো? এখানে ছেলেদের শার্ট এখানে চেকিং করি আমি। প্যাকিং হওয়ার আগে চেকিং হয়, সেই চেকিং করি, কোনটা পাঁচ হচ্ছে, কোনটা পাঁচ হচ্ছে না, ওই জন্য এভাবে, এটাই আমার কাজ। তো মোটামুটি বেশ ভালোই আছি, কোনো অসুবিধা নেই। কাজই করছি। কাজ করতে আসার পরে সোনামার টাইম হয়ে যাওয়ার পরে আমি রুমে চলে আসলাম। রুমে এসে দেখি সোনামার পাপা এখানে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে, দেখি সত্যি মনটা ভরে গেল। তো দেখো, এখানে পুজো দিয়ে শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম। তারপরে আমি খেতে আসলাম, খাওয়া দাওয়া করে আমি আবার আমার ডিউটিতে চলে গেলাম। আধা ঘন্টা খাওয়ার টাইম, আধা ঘন্টা খাওয়া দাওয়া হয়ে গেল। খেয়ে দিয়ে ঠাকুর ঘরটা খুব সুন্দর লাগছিল, ওই জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে ডিউটিতে যাওয়ার পরে 3টের সময় সোনামাকে ছুটি হবে, ওই জন্য আমি কাজ থেকে 10 মিনিটের জন্য ছুটি নিয়ে বললাম মাম্মামকে নিয়ে আসতে হবে, আমি ওই জন্য বেরিয়ে পড়লাম সোনামাকে নেওয়ার জন্য। তো দেখো, সেখানে যাওয়ার পথে আমি যাচ্ছি সোনামাকে নিয়ে আসতে। তো সোনামার স্কুল বেশি দূর নয়, আমাদের কোম্পানি থেকে 5 মিনিটই লাগে। তো এই দেখো, স্কুলে কথা বলতে বলতেই চলে আসলাম। এটাই সোনামার স্কুল। তো চলো দেখি, চুপি চুপি যাচ্ছিলাম, মাটা কি করছে। তো আমাকে দেখে ভীষণ খুশি হয়ে গেল। দেখো দেখো, এই দেখো ও চলে আসার পরে সবাই ওকে বাই করছিল, সত্যি দেখে ভালো লাগলো। তারপরে মামি টুকটুক করে চলে আসলাম, গল্প করতে করতে। বায়না করছে, কত কি বায়না করছে, এটা কিনে দাও, ওটা কিনে দাও, আইসক্রিম কিনে দাও, বিস্কুট কিনে দাও। আমি বলছি দেবো দেবো, দাঁড়াও একটু দেবো। তারপরে দেখো, ওকে জুস কিনে দিলাম, আর বললো কী নেবে, বললো ললিপপ নেব। তারপরে ললিপপ নিল, কিন্তু ললিপপটা কিন্তু ও খায়নি, আমি খেয়েছিলাম। তো দেখো, জুস নিয়ে পাপার কাছে চলে আসলো, আর পাপা ভক্ত প্রাণ। পাপা কতবার ফোন করেছে, ঘুমায়নি, সোনামা এসছে, সোনামা এসছে, এসেই পাপাকে আদর শুরু হলো। দেখো, তারপরে সন্ধে হয়ে গেল, সন্ধেবেলায় সন্ধে দিয়ে দিল সোনামা, দিয়ে পাপার কাছে পড়াশোনা করতে বসেছে। এখানে দেখো, আমার সোনামাটা পড়াশোনা করছে।
আর ওই ব্যাগটা না ওখানেই ছিল। আমি একটা পড়া বারবার বলছিল, আমি বলছি কেন মাথায় ঢুকছে না, একটু বকে দিয়েছি, সারাক্ষণ খেলা খেলা, ব্যাগটা নিয়ে ফেলে দিয়ে আসবো, এরকম সেরকম বলছিলাম। পড়াশোনাটা আগে করতে হবে। পর এখানে সোনামার পাপা পড়াচ্ছে আর আমি এদিকে রান্না করছি নিরামিষ ডাল আলু ভাজা। তো চলো, আর আরেকটা তরকারি করেছিলাম মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে পুঁই শাক দিয়ে ছোটো করে একটা তরকারি। তো রাত্রে এখানে খাওয়া দাওয়া করছে সোনামার পাপা আর সোনামা, কারণ আজ থেকে সোনামার পাপার নাইট ডিউটি, ওই জন্য সে সকাল সকাল খেয়ে নিচ্ছে, খেয়ে দিয়ে ডিউটিতে চলে যাবে। সেই সাথে সোনামার পাপার সাথে সোনামাও খেয়ে নিচ্ছিল, খেয়ে দিয়ে ডিউটিতে চলে যাবে। তো চলো আজ এইটুক, তোমাদের অবশ্যই ভালো লাগলে জানাবে। টাটা বন্ধুরা।